যেকোনো লোমস্য কুকুর আমার কাছে এরকম মানে কোয়ালিটি ছাড়া আমি রাখি না। সবচাইতে ভালো যদি খাবার এনেও খাওয়ানো হয় তাতেও এই 2 কিলোর উপরে যাবে না। বাংলাদেশ বলে যে কোনো জায়গায় আমি ম্যান দিয়েই পাঠাই। এখান থেকে শিয়ালদা এদিকে বনগাঁ অব্দি কোনো ডেলিভারি চার্জ লাগে না। দাম রেখেছি 5,000 টাকা, এর দাম 12,000 টাকা, ফিমেলের দাম 10,000 টাকা, দাম রেখেছি মাত্র 11,000 টাকা, দাম রেখেছি 35,000 টাকা। যারা চ্যানেল মারফতে যারা আসে তাদেরকে যতটা আমার মানে সম্ভব হয় আমি করে দিই। গুড মর্নিং। দেখুন, যারা যারা আমাদের চ্যানেলে শ্রীরামপুর পেট মার্কেটের ব্লগ দেখেন রোজই, তারা নিশ্চয়ই সোমনাথ দাকে চেনেন। আজকে তার কাছেই চলে যাচ্ছি, প্রিয়া পেট ক্যানেলে। সেখানে সোমনাথ দার কাছে আজকে কি কি স্টক আছে, তাদের প্রাইস কি আছে, আর তার ওপর কি কি ডিসকাউন্ট আছে, সেইগুলোই দেখাবো আপনাদের সাথে। এটাও কিন্তু হাবড়াতেই অবস্থিত। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। সোমনাথ দার কিন্তু পুরোনো আগে একটা ভিডিও আছে, সেটা দেখতে হলে আই বাটনে ক্লিক করে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে যদি মিস করে যান, কোনো চিন্তা নেই, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে। সব থেকে ইম্পর্টেন্ট কথা বলে দিই, দেখতেই পাচ্ছেন সূর্যি মামা মাথার ওপর, আর তার উপর মাঝে মাঝেই নামছে বৃষ্টি। তো রাস্তায় যে ষাঁড়মেয়গুলো ঘুরে বেড়ায় তাদের খুব কষ্ট। যদি সুযোগ সুবিধা থাকে তাদের একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন প্লিজ, কারণ আপনাদের বাড়ি পাহারা রাতে ওরাই দেয়। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আবারও চলে এসেছি সোমনাথ দার কাছে। সোমনাথ, বলো কেমন আছো? ভালো আছি। জার্মান শেপার্ডের আজকে অনেক রকম বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে দেখাচ্ছি। আচ্ছা, এটা আছে বয়স আছে 2 বছর প্লাস। ওকে, এটা ডিটেইলস আমি আসছি। তার আগে এখানকার অ্যাড্রেসটা, আমি প্রপার অ্যাড্রেসটা একটু বলো। হচ্ছে যদি আপনি শিয়ালদা থেকে আসেন তাহলে হাবড়ায় নামতে হবে। আচ্ছা, হাবড়ায় নেমে টোটো বা অটোয় বললে 10 টাকা ভাড়া নেয়, বিজলপুকুর বটতলা। আচ্ছা, ঠিক আছে। এবার বনগাড়ি আসলেও তাই একই, হাবড়ায় নামতে হবে, মানে হাবড়ায় নেমে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর হাবড়া স্টেশন থেকে ইজিলি অটো পেয়ে যাওয়া যায়। হ্যাঁ, অটো টোটো একদম অ্যাভেলেবল পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার একটু বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702। আরেকটা নাম্বার আছে 9933344787। এটা তো বাবাইদার নাম্বার নাকি? হ্যাঁ, এটা বাবাইদার নাম্বার। ও যে কোনো একটা নাম্বারে করলেই হবে। ওকে, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবল আছে? সেটা ডেলিভারি অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি হয়। আচ্ছা, এবার এই যে আমার বাড়ির লোকেশনটা হচ্ছে হাবড়া, এখান থেকে শিয়ালদা এদিকে বনগাঁ অব্দি কোনো ডেলিভারি চার্জ লাগে না। ওকে, আর তারপরে যেখানে যাবে ডেলিভারি চার্জ লাগবে। আর আমার ডেলিভারি ক্ষেত্রে কিন্তু ম্যান দিয়ে আমি ডেলিভারি করাই, সেহেতু ডেলিভারি চার্জটা হয়তো সবার থেকে একটু বেশি হতে পারে। আচ্ছা, ঠিক আছে। মানে সঙ্গে একটা ছেলে যায় সব সময়? কারণ দেখুন, একটা 8-10 ঘন্টা একটা বাচ্চাকে আমি পাঠাবো, সেই বাচ্চাটাকে ধরেন কথার কথা আপনি পারচেস করেছেন, আপনি যদি ওটা ট্রেনে বা বাসে আমি দিয়ে দিই, সে বাচ্চাটা খাবে কি, বাচ্চাটা মানে পটি করলো না টয়লেট করলো, ওইভাবে ভিজে থাকলো, এগুলো তো একটা ব্যাপার থাকে। এর জন্য আমি যেই বাচ্চাটাই পাঠাই আমি সঙ্গে দিয়ে লোক পাঠাই। আচ্ছা, আর আজকে আমরা কি কি মোটামুটি ব্রিড দেখবো? ব্রিড আজকে আপনি দেখবেন জার্মান শেপার্ড দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের হোম ব্রিড ককার্স আছে, আচ্ছা, ল্যাব আছে, জার্মান স্পিচ আছে, হোয়াইট কালারের, গোল্ডেন কালারের, কালচার পমেরিয়ান আছে, লাসা আছে, তারপরে একটা পকেট পমেরিয়ান আছে। আচ্ছা, সব রকমই দেখাচ্ছি। পকেট পমেরিয়ান আর কালচার পমেরিয়ান সব সময় তোমার কাছে থাকে? আমার ঘরে একদম ইনবর্ন বেবি রয়েছে এখন। বাচ্চার বয়স আজকে হলো আপনার 28 দিনের মতন। আচ্ছা, সেই বাচ্চা দুটোও দেখাচ্ছি। আশা করি ওই কালারের বাচ্চা এখনো পর্যন্ত অনেকেই দেখেনি। আচ্ছা, ঠিক আছে, একদম অফ হোয়াইটের মধ্যে আছে পমেরিয়ানের। যদি কেউ নেওয়ার ইচ্ছে থাকে বুকিং করতে পারে। একটা মেল একটা ফিমেলই আছে। এরপর চলে এসছে জিএসডিটা, এটাও কি বিক্রি আছে? না, এটা বিক্রি আছে বলতে এর দাম রেখেছি 35,000 টাকা। যদি কেউ 35,000 টাকা দিয়ে নিতে চায় তাহলেই দেবো। আচ্ছা, আর নাহলে আমাদের কাছে আছে, এটা ব্রিডিং হয়। ব্রিডিং এর বাচ্চা, ওই যে বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো বাচ্চাগুলো, এগুলো ডিটেইলসে আসছি। এর কত বছর বয়স? এর বয়স 2.5 বছরের কাছাকাছি। আচ্ছা, মেল না ফিমেল? এটা মেল। এটা মেল আছে। হ্যাঁ, ওকে, মানে স্টার্ট ডগ হিসেবে অনেকেই কেউ নিতে পারে। ওকে, এর ভ্যাকসিন সব আপডেট, কেসিআই এমনকি হ্যান্ড টু হ্যান্ড কেসিআইও দিয়ে দেবো। কেসিআই পেপারও আছে? রেজিস্টার। হ্যাঁ, ওকে, বিউটিফুল। খালি দেখো একদম অসমের পাড়গুলো দেখে নাও। এই একদম ব্ল্যাক পেনে পুরো দেখুন, দেখলেই বুঝতে পারবেন, পুরো ট্যান কালার, একদম পরিষ্কার। এই হচ্ছে থাবা, দেখো। তো এর ফুড হ্যাবিটটা একটু যদি বলা হয়। এর ফুড হ্যাবিট বলতে সকালবেলা আর সন্ধ্যাবেলা রয়্যাল ক্যানাই খায়।
আচ্ছা আর দুবেলা মাংস ভাত। আচ্ছা, এখন তো একটু পচনটা উঠে যাচ্ছে এখন নাকি? মোল্টিং এ আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। কালার আছে পুরো ডার্ক কালার। হ্যাঁ একদম পুরো বাচ্চাগুলো ট্যান যা আছে তারও কাছে একদম ট্যান কালার, একদম ট্যান কালার। ঠিক আছে, এরপর চলে হচ্ছে 4-4টে জার্মান শেপার্ড। ওরই তো বাচ্চা নাকি? হ্যাঁ ওর মানে ও হচ্ছে বাবা। বাচ্চা, ওর বাবা। হ্যাঁ ও বাবা। ওকে, ওরই মেটিং এর বাচ্চা। কতদিন বয়স এগুলোর? এগুলো বয়স প্রায় 3 মাসের কাছাকাছি। 3 মাস। ওকে, ভ্যাকসিন হয়েছে নাকি? ভ্যাকসিন, হ্যাঁ মেগাভ্যাক্স 7 করানো আছে। মেগাভ্যাক্স 7 করানো আছে। ওকে বিউটিফুল, দেখো খালি একদম এ হচ্ছে পার কোয়ালিটি। একদম পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, এই দেখো পুরো ব্ল্যাক জ্যাকেট, পুরো লং টেল, এই যে পুরো লং টেল আছে। ওকে, ব্ল্যাক মাস্কের মধ্যে ব্ল্যাক মার্কসের মধ্যে হচ্ছে একটা, এইটা ব্ল্যাক মার্কসের মধ্যে হয়েছে, এগুলো ব্ল্যাক মার্কস হালকা আছে। 3টে ব্ল্যাক মিক্সে আছে, এটা হ্যাঁ। শুধু কি। ওকে, কি খাচ্ছে এগুলো? এটা মাংস ভাত আর অর্গানের ম্যাক্সি স্টার্টার। বডি ওয়েট আছে 10 কিলো করে। আচ্ছা বাচ্চার দাম রেখেছি, মেলের দাম 12,000 টাকা, ফিমেলের দাম 10,000 টাকা। আচ্ছা, আর বলছি কোনটা, কটা মেল আছে কটা ফিমেল আছে? দুটো মেল দুটো ফিমেল আছে। এই যে এইটা মেল আছে আচ্ছা আর এইটা মেল আছে। আচ্ছা, আর বাকি দুটো ফিমেল? বাকি এইটা ফিমেল, এইটা মেল, এটা ফিমেল, হ্যাঁ। মানে ওই একটা মেল একটা female। আচ্ছা, দুটো এদিকেও দুটো পেয়ার, হ্যাঁ। এদিকেও একটা পেয়ার। দেখো এই পরিষ্কার পেয়ার আছে, পরিষ্কার। ওকে, আর নেগোসিয়েশন তো নিশ্চয়ই কিছু হবে হ্যাঁ, নাকি? সেটা নিশ্চয়ই হবে। ঠিক আছে, বিউটিফুল, দেখো। আচ্ছা, এই এখন যে এই মোটামুটি ওই মানে এই বর্ষাকালে যেগুলো হচ্ছে আর কি, টিক্স বা তারপর তোমার ওই অ্যালার্জি টাইপের যেগুলো হচ্ছে মানে এদের, তো সেটা থেকে বাঁচার জন্য কিছু বলতে পারো? সেটা থেকে বাঁচার জন্য দেখুন, টিক্স এর থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে মানে বাচ্চাটাকে আগে মেনলি ডক্টর না দেখিয়ে আমরা কোনো রকম ভাবে ওষুধ সাজেস্ট করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, টিক্স এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে নয় নোমোটিক্স হ্যাঁ বা বিগ বস স্প্রে, এটা দিয়ে রাখলে পোকাটা আসে না। আচ্ছা ঠিক আছে, এবার ধরেন কথা সে কারো কাছে ধরো পোকা হলো, হ্যাঁ সে বলছে যে আমি ওই নোমোটিক্স দেওয়ার পরেও আছে, হ্যাঁ সেটা তো বায়োবেটটা খাওয়াতে পারেন, কিন্তু সেটা ডাক্তারকে কাছে কনসাল্ট করে তারপরেই খাওয়াবেন। ও, ঠিক আছে, বায়োবেটটাও খাওয়াতে পারেন, সিম্পালিকাও খাওয়াতে পারেন, বা স্পটনও দিতে পারেন। সেটা একদম পুরোপুরি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে তারপরে করুন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি বলে দিলাম স্পটন দিন, হ্যাঁ। এবার ওর হয়তো স্পটনই অ্যালার্জি আছে, হ্যাঁ তার হিতে বিপরীত হয়ে যেতে পারে। একদম একদম। ঠিক আছে, এবার ডাক্তারের কাছে জিজ্ঞেস করুন। আর মোটামুটি প্রতিদিন যেখানে ওরা থাকছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পোকার হাত থেকে অন্তত ইয়ে হয়। এবার অনেকে কি করে, পরিষ্কার রাখতে বলছি বলে হয়তো দেখা গেল ফিনাইল দিয়ে হ্যাঁ বা ব্লিচিং পাউডার দিয়ে বা মানে লাইজল দিয়ে হ্যাঁ। ঘর মুছছে। এটা হচ্ছে কুকুরের জন্য সবচাইতে হার্মফুল। আচ্ছা ঠিক আছে, কোনো রকম কোনো ফিনাইল বা এই সমস্ত দিয়ে না মুছাটাই বেটার। এমনি ফ্রেশ জল দিয়ে মুছুন বা সাপ দিয়ে মুছে ভালো করে আবার জল দিয়ে ধুয়ে দিন জায়গাটা, তাহলে ইয়ে হবে, তাহলে র্যাশ ট্যাশগুলো কম হবে। আর যতটা পারা যায় মানে বাইরের ফুডের থেকে ঘরোয়া ফুড খাওয়ালে এই সমস্ত দিক থেকে অনেকটাই বেড়ে যায়। এরপর চলেছে একটা ল্যাব, খালি দেখো, এটা তো অ্যাডাল্ট মনে হচ্ছে। হ্যাঁ, এর বয়স এর প্রায় 2-2.5 বছরের মতো বয়স আছে। আচ্ছা। এটাও ফিমেল আছে, ওয়ান টাইম মাদার আছে। আচ্ছা, ঠিক আছে। একবার বাচ্চা হয়েছে? একবার বাচ্চা হয়েছে। ওকে বিউটিফুল, দেখো খালি আদর খেতে ব্যস্ত। ও আচ্ছা, এ কি খায় বেসিক্যালি? এর ফুড আমি ভাত মাংস আর ওই রয়্যাল ক্যানিটা আমরা সকালবেলা আর সন্ধ্যাবেলা অল্প করে আচ্ছা ঠিক আছে, আর এমনি সময় তো ভাত মাংস নাকি? ভাত মাংস। ওকে ঠিক আছে, এরও তো সমস্ত ভ্যাকসিন করা আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, এগুলো সব এটা কি বিক্রি আছে? হ্যাঁ বিক্রি আছে। কত দাম? আমরা এই 5,000 টাকা 5,000 টাকা মাত্র। ওকে ঠিক আছে। ওয়ান টাইম মাদার আছে। ঠিক আছে, হ্যাঁ। এই ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে সিজন আসবে। আচ্ছা, এরপর চলেছে তিনটে ক্রকার, খালি দেখো একদম একটা রিচ কালার আছে, এইগুলো রিচ কালার পুরো, এগুলো সব ওটা পুরো ইংলিশ চকলেট। হ্যাঁ, ইংলিশ ককার স্প্যানিয়েল। এর তো আগেও ছিল না তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, এর নামটা কি এর জানো? নাম হচ্ছে হাইফাই। ওর নাম হাইফাই। ওটা তো মেল নাকি? হ্যাঁ ওটা মেল। আর এইগুলো? এর নাম ডিমি, এর নাম মিষ্টি। মেল না ফিমেল? এগুলো দুটো ফিমেল, ওটা মেল। আচ্ছা, দুটো ফিমেল একটা মেল, খালি দেখো। এগুলো তো নিশ্চয়ই বিক্রি নেই নাকি? না না না, এগুলো বিক্রি নেই। এগুলো তো বাচ্চা হ্যাঁ, বাচ্চা হতে পারে। মোটামুটি সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, কারণ মেলটা দিয়ে আমরা মিটিংও করে নয়। হ্যাঁ আমাদের ঘরের ধরো এদের বাচ্চা নেই, কিন্তু হ্যাঁ। মেলের বাচ্চারা সবসময় আমাদের কাছে থাকে অ্যাভেলেবেল। ওকে ঠিক আছে। ককার স্পেনিয়ালের এগুলো হচ্ছে ইংলিশ ককার, হ্যাঁ। মানে বাচ্চা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। ম্যাক্সিমাম দাম থাকে 9 থেকে 10-এর মধ্যে। ও ঠিক আছে, কি খাচ্ছে এগুলো? এগুলো খায়, ভাত মাংস খায়, হ্যাঁ আর রয়্যাল ক্যানাই দুবেলা ওই স্টার্টার হিসেবে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, দেখো খালি ফার কোয়ালিটি দেখে না একদম দেখো। হ্যাঁ, ফার তো রীতিমতো এখন মোল্টিং এ আছে। জন্য কাটাও আছে। আচ্ছা কারণ হচ্ছে প্রচুর জট পেকে যায়, ওই কারণে কেটে দেওয়া আছে। ওকে, রীতিমতো অ্যাক্টিভ, দেখো ছটফট করছে, ধরে রাখা যাচ্ছে না একটা কেউ, কি অবস্থা। ওকে ঠিক আছে, একদম কান দেখো, ককারের মেন হচ্ছে কানটা খালি দেখো, একদম পুরো
ঝুলছে রীতিমতো, এই দেখো। আর সবগুলোই তো ভ্যাকসিন করা নাকি? হ্যাঁ এগুলো সব তো বাড়িতে থাকে, এগুলো থাকলে বাড়িতে থাকলে ভ্যাকসিন করে চলেছে একটা লাসা, খালি দেখো। অ্যাপসো কোয়ালিটি দেখুন, ও পশমের ফার কোয়ালিটি ও দেখুন। ফার কোয়ালিটি দেখো, খালি একদম আঙুল ঢুকে যে যাচ্ছে। কোনো লোমস্য কুকুর আমার কাছে এরকম মানে কোয়ালিটি ছাড়া আমি রাখি না। একদম আর সে আপনি পমেরিয়ানি বলুন, লাসা বলুন, সিজু বলুন, একদম মানে এগুলো মানে এদের তো হচ্ছে মেন শোটাই হচ্ছে পশমে। একদম যদি পশম ছোট হয় তাহলে ভালো লাগবে না। অবশ্যই একদম পশম, একদম ফার কোয়ালিটি দেখো। এখানে আবার পায়ে সক্সও আছে, হ্যাঁ দুটো পায়ে চারটে পাই সব চারটে পায়ে সক্স আছে। ওকে বিউটিফুল। এই কালো কালারটা থাকবে না? এই কালো কালারটা থাকবে দাদা, ওকে এইটা হয়তো হালকা হয়ে যাবে, কিন্তু এই কালো কানের কালো কালো কালার দুটো থাকবে, কান দুটো আচ্ছা। কালো থাকবে। ওকে কতদিন বয়স এটার? বয়স প্রায় 2 মাস। 2 মাস বয়স। হ্যাঁ ওকে ডিওয়ার্মিং কমপ্লিট করানো আছে, ভ্যাকসিনেশন হয়নি। ভ্যাকসিনেশন এখনো হয়নি? না ভ্যাকসিনেশনটা করতে হবে। ওকে এই পজটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে পজ। কি খাচ্ছে এটা? এও খাই রয়্যাল ক্যানের মিনি স্টার্টার, আচ্ছা আর সাথে ভাত মাংস। ওকে কত দাম আছে বলো? দাম রেখেছি মাত্র 11,000 টাকা। নেগোসিয়েশন? নেগোসিয়েশন কিছুটা করে দাও, কিছুটা বলতে মানে মোটামুটি যদি মানে এর জন্য আমি ভেবেছিলাম যে একটা রয়্যাল ক্যানের 1 কিলো প্যাকেট গিফট করবো। হুম এবার যদি সে ভাবে যে না আমার রয়্যাল ক্যানে দিতে হবে না, তুমি দামের দিকে কমিয়ে দাও, সে রয়্যাল ক্যানের দামটা মাইনাস করে দেবো। ওকে মোটামুটি মানে নেগোসিয়েশন হয়ে যায় দাদার চ্যানেল মারফতে, যারা আসে তাদেরকে যতটা আমার মানে সম্ভব হয় আমি করে দিই। ঠিক আছে বিউটিফুল। এই দেখো ফার কোয়ালিটি। দুটো কালার জার্মান স্পিচ দেখো, খালি গোল্ডেন কালারের দুটোই। গোল্ডেন কালারের দুটোই মেল বাচ্চা আছে। দুটোই মেল বাচ্চা আছে। ও বিউটিফুল দেখো। আগে খালি পজটা দেখিয়ে নি। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে নি। এই হচ্ছে ফার কোয়ালিটি। ও বিউটিফুল, রীতিমতো অ্যাক্টিভ আছে। এই কালো কালার গুলো থাকবে? সব থাকবে না, এগুলো কালোগুলো সব উঠে যাবে। এই নিচের দিয়ে দেখছেন এই যে গোল্ডেন লাইট গোল্ডেন গুলো বেরোচ্ছে। আচ্ছা কতদিন বয়স এটার? এগুলো বয়স আজকে 38-39 দিনে। 39 দিন বয়স আছে। আচ্ছা আর কি খাচ্ছে এগুলো? এগুলো খায় ভাত মাংসও খায়, আর রয়্যাল সরি পেডিগ্রি পাপ্পিটাও খায়। আচ্ছা ভাত মাংস দিলে একদম পুরো মিক্সার গ্রাইন্ডারতে পুরো মানে ইয়ে করে দিতে হবে, একদম পুরো লেলে Grind করে? হ্যাঁ গ্রাইন্ড করে দিতে হবে। আর পেডিগ্রি পাপ্পি ভিজিয়ে দিলেও খেয়ে নেয়। আচ্ছা নিজেই খায়? হ্যাঁ সেলফ ফিডিং? হ্যাঁ সেলফি। ওকে কত দাম? মাত্র 4,499 টাকা। 4,499 টাকা। দেখো খালি গোল্ডেন স্পিচ। গোল্ডেন স্পিচ। দেখুন অনেকেই গোল্ডেন স্পিচটাই কালচার পম বলেও বিক্রি করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নয়, এগুলো জার্মান স্পিচই হবে। ওকে ঠিক আছে। ঠিক আছে। এর এখন বডি ওয়েট কি আছে? এখন বডি ওয়েট আছে অ্যাপ্রক্স 350-400 গ্রাম। আর বড় হলে কত হতে পারে? বড় হলে 6 কিলো 7 কিলো পুরো ওয়েট হয়ে যাবে, আচ্ছা কারণ এগুলো এরকম সাইজ হবে, আচ্ছা। একদম ভাল্লুকের মতন হবে। এরপরে চলে এসেছে দুটো কালচার পম। খালি দেখো গোল্ডেন কালারের পুরো রীতিমতো। রিচ গোল্ডেন কালার হবে। ওকে এটা কতদিন বয়স এগুলোর? এগুলো বয়স আজকে 34 দিন। 34 দিন। মেল ফিমেল নাকি? হ্যাঁ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা মেল ফিমেল যা নেবেন দাম হচ্ছে মাত্র 6,499 টাকা। 6,499 টাকা। তারপরেও আবার দাদার চ্যানেল মারফত আসলে আমি 499 টাকা ডিসকাউন্ট করতে হবে, তার বেশি পারবো না। মানে ওকে 6,000 টাকা পেয়ে যাবে। 6,000 টাকা পেয়ে যাবে। ওকে বিউটিফুল দেখো খালি ফার কোয়ালিটি। এই কালো ভাগগুলো চলে যাবে না? কালো সব থাকবে না, কালো সব চলে যাবে। যে আরো ডিপ ব্রাউন হবে, এটা একদম পুরো ডিপ ব্রাউন হবে, হ্যাঁ এটা লাইট ব্রাউন হবে। আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলো, এই কালচার পাম্প বড় হলে কত কিরকম সাইজ হতে পারে? দেখুন কালচারটা মানেই হচ্ছে কি ক্রসবিট, হ্যাঁ ঠিক আছে। এই কালচারটা হচ্ছে গিয়ে এবার ম্যাক্সিমাম যারা দেখা যাচ্ছে পমের সাথে কালচারের মিটিং করা হলো, হ্যাঁ তাহলে তার বাচ্চারা ছোটই থাকবে, বেশি বড় হবে হ্যাঁ। না। এবার দেখা গেল স্পিচ আর কালচারের মিটিং হয়ে গেল, হ্যাঁ তখন সেটা একটু বড় হবে। আচ্ছা তাও আমাদের এই বাচ্চাগুলো ম্যাক্সিমাম 2 থেকে 4 কিলোর ভিতরে থাকবে। আচ্ছা এরপর ঠিক আছে। খাওয়া দাওয়ার উপর এবার ডিপেন্ড। খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে। আর আমার কাছে পমেরিয়ান যেগুলো আছে সেগুলো তো 1800 থেকে 2 কিলো হবে আচ্ছা বড় হলে। বড় হলে। আর এখন এদের বডি ওয়েট? এখন বডি ওয়েট ওই অ্যাপ্রক্স 250-300 গ্রাম করে হবে। 250-300 গ্রাম করে। ওকে ঠিক আছে বিউটিফুল দেখো খালি। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। এই কালো ভাবটা পুরোপুরি চলে পুরো যাবে, চলে আসবে, মুখেরটা থাকবে, মুখের টুকুটা থাকবে। ওকে এটা যেমন থাকবে না এটা হ্যাঁ। থাকবে। আচ্ছা কি খাচ্ছে এগুলো? খাচ্ছে তোমার ওই স্যালাক হুইটের সঙ্গে হ্যাঁ। আমুল স্প্রে। আচ্ছা ওকে। আর এদের চিকেন রাইস মোটামুটি কবে চিকেন থেকে? রাইস দেওয়া যায়, দিলে আচ্ছা। দেওয়া যায়, কিন্তু এখন চিকেন রাইস দিতে গেলে ওকে তো ভালো করে Paste করে, paste হ্যাঁ। করে দিতে হবে, হ্যাঁ। সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের তো বোঝেনি এতগুলো পুকুরের মধ্যে। তার জন্য আমরা হুইটটা একবারে 1 মানে গরম করে দিয়ে দিলেই হয়ে গেল। আর এরা তো খাওয়া একদমই সামান্য, হ্যাঁ। 1 প্যাকেট হুইট মোটামুটি একটা বাচ্চা 20-25 দিন হয়ে যায়, আচ্ছা মানে খাওয়ার মেইনটেনেন্স চার্জ খুবই কম। খুবই কম। ওকে আরেকটা জিনিস একটু বলো, এদের ভ্যাকসিন মানে ভ্যাকসিনেশন দেখুন প্রসেসটা কি? ভ্যাকসিনেশন প্রসেস হচ্ছে, যদি পুরো আপনি লিগ্যাল প্রসেসে ভ্যাকসিন করানো হয়, হ্যাঁ তাহলে আপনি 45 দিন দিয়ে পাপ্পি ডিপি দিয়ে শুরু করতে হবে। আচ্ছা তারপর? এবার দেখা যাচ্ছে আপনি বাচ্চাটাই কিনেছেন আমার কাছে সাইড দিয়ে, হ্যাঁ তাহলে তো সেক্ষেত্রে পাপ্পি ডিপি হচ্ছে না। না আমরা কি করি, আমরা একদম পুরো প্রপারলি ভাবে ডিওয়ার্মিংটা করে রাখি, আচ্ছা মানে যেটাকে কৃমির ওষুধ বলে, হ্যাঁ কৃমি ওষুধটা করে রাখি। এবার দেখা যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে গিয়ে সে 40 দিনের আগে নিল বা 44 দিনের আগে নিল, হ্যাঁ। 45 দিনটা তার কাছে আছে, সে হ্যাঁ। ভ্যাকসিনটা পাপ্পি ডিপি দিয়ে শুরু করতে হবে। আচ্ছা পাপ্পি ডিপি পড়বে, তারপর ডিএইচপিপিএল পড়বে, হ্যাঁ ডিএইচপিপিএল এর 21 দিন পরে আবার ডিএইচপিপিএল এর বুস্টার ডোজ পড়বে। আচ্ছা তারপরে যদি করোনা ভ্যাকসিন, সিসি ভ্যাকসিন যদি কেউ করাতে চায় করালো, হ্যাঁ। না করালে র্যাবিস করালো, হ্যাঁ। ঠিক আছে। এইবার ওই যে ডিএইচপিপিএলটা হলো না,
লাস্টে যে তারিখ হলো তার 6 মাস পর আরেকবার করে নেওয়া উচিত। তাহলে 1 বছরের জন্য পুরোপুরি সিকিউর থাকা যাবে যে বাচ্চাটা পারবো বা ডিস্টেম্পার হবে না। আচ্ছা ঠিক আছে। আর আমরা করাই হচ্ছে কিরকম, আমরা ভাবি যে ঠিক আছে একটা করাইছি তো অসুবিধা নেই, আর হবে না হয়তো, কিন্তু সেটার ক্ষেত্রে রিপিট ডিস্টেম্পার আসলেও আসতে পারে বা পারবো আসলেও আসতে পারে। এবার চলে এসেছে দুটো পমেরিয়ান, দেখো খালি কোয়ালিটি একদম ছোট্ট সাইজের আছে। টয় পমেরিয়ান বলে এগুলোকে। আচ্ছা ঠিক আছে, একদম পুরো এখন যা আছে সাইজ দেখুন আপনি হাতের চাটুর মধ্যে আছে। হ্যাঁ। বয়স আজকে হচ্ছে আপনার 30 দিন। ওকে ঠিক আছে, কিন্তু এগুলো এখনই বিক্রি হবে না, হ্যাঁ এগুলো বুকিং চালু হয়ে গেছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। আচ্ছা আর এই দুটো বাচ্চাই আছে, যদি কেউ লাগে বুকিং করে দিতে পারেন। বুকিং করার পরে আমি প্রতিদিন তাদের আপডেট দেবো, হ্যাঁ দুবেলা করে খাওয়া দাওয়া থেকে শুরু করে কেমন আছে বাচ্চা দুটো হ্যাঁ। তার আপডেট আমি দেবো। বাচ্চার দাম রেখেছি মাত্র 25,000 টাকা করে। আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু কেসিআই চাইলে কেসিআই নিতে পারবে। আচ্ছা যদি কেউ কেসিআই দিয়ে নিতে চায়, এখন ধরেন বুক করলেন, তার সঙ্গে আপনি যদি কেসিআই এর পয়সাটা আমাকে পাঠিয়ে দেন, হ্যাঁ। আপনি বাচ্চার সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড কেসিআইটাও পেয়ে যাবেন। আচ্ছা এর কতদিন বয়স এখন? এখন বয়স আজকে 29 দিন। আচ্ছা কত বডি ওয়েট আছে এখন বডি ওয়েট এই 100 গ্রাম থেকে 150 গ্রামের মতো। আচ্ছা এটা যখন বিক্রি হবে নিশ্চয়ই ভ্যাকসিন করে হবে? না, ভ্যাকসিন করে হলে দেখুন এখন যেহেতু এটা বুকিং হচ্ছে, হ্যাঁ আপনার যদি বলেন যে দাদা আমার এই বাচ্চাটাকে আমি ভ্যাকসিন করি আপনার কাছে নেবো, হ্যাঁ তাহলে আমি ভ্যাকসিন করিয়ে দেবো। হ্যাঁ সেই চার্জটা দিতে হবে। হ্যাঁ ভ্যাকসিনেশন যখন হবে তখন আপনাকে ভিডিও করে পাঠানো হবে, প্লাস ভিডিও কলে দেখানো হবে ওকে যে এই যে ভ্যাকসিনেশন হচ্ছে। ঠিক আছে এ দেখো রীতিমতো। আচ্ছা এর বড় হলে বডি ওয়েট কি হতে পারে? বড় হলে 1800 থেকে 2 কিলো, আচ্ছা আর আর ঊর্ধ্ব হলে রিটার্ন দিয়ে চলে যাবে। আর আরেকটা জিনিস এর কাছে কোনো ব্যাপার নেই যে খাঁচায় রাখেনি তার জন্য হ্যাঁ। বড় হয়ে গেছে, হ্যাঁ বা খাওয়িয়েছেন রয়্যাল ক্যানাই বা ইকোনোভা তার জন্য ওর বড় হয়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, হ্যাঁ। এর কোনো রকম ব্যাপারই না। আপনি ইকোনোভা কেন, আপনি যদি মানে সবচাইতে ভালো যদি খাবার এনেও খাওয়ানো হয়, হ্যাঁ তাতেও এই 2 কিলোর উপরে যাবে না, আচ্ছা কারণ এগুলো পিক আপ কম, এ তোমার ছোটই থাকবে। আচ্ছা আর এর কান বডি দেখলে কালার বুঝতে পারবেন, দেখুন কানটা দেখুন তাহলে একদম বুঝতে খুবই পারবেন। ছোট আর রীতিমতো একটা হাসছে। হ্যাঁ, আর এই যে লেজটা দেখুন একদম ছোট্ট, ঠিক আছে। একদম শর্ট। আচ্ছা এগুলোর মানে ফার তো একদম রীতিমতো ওই আর তো দেখেছেনই হ্যাঁ। দেখছে। আর আপনার কাছে এলে তো এর নিশ্চয়ই হ্যাঁ, বাবা মাকে দেখা যাবে। আর এই যে কালো কালার গুলো এগুলো সব সব চলে যাবে? চলে যাবে। এইটা মানে এই যে কালারটা দেখছেন একদম হ্যাঁ। পুরো অফ হোয়াইট কালার যেটা আছে না, আচ্ছা সেরাম হয়ে যাবে। ওকে দেখো রীতিমতো এটাও হাসছে, কি কিউট দেখতে লাগছে। এই ছিল আজকের ভিডিও, সমস্ত স্টক তো দেখালামই। তো সোমনাথ দা আমি আরেকবার জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা একটুখানি। এখানকার অ্যাড্রেসটা হচ্ছে হাবড়া হিজলপুকুর বটতলা। হ্যাঁ হাবড়া স্টেশনে নেমে যে কোনো ভ্যান বা টোটোয় বললে 10 টাকা নেবে ভাড়া। ওকে এসে আপনি বাড়িতে আসুন, বাড়িতে এসে ভিজিট করুন, যে আপনার যে কোনো ব্রিড লাগবে পেয়ে যাবেন। আমার কাছে না থাকলেও আমার চ্যানেলের থেকে আমি ব্যবস্থা করে দেবো। প্লাস স্মল ব্রিডটার উপরে আমরা বেশি কাজ করি। স্মল ব্রিড আপনি যা দেখিয়ে দেবো বা যা দিয়ে দেবো, আপনি আদার্স মানে 100 জায়গায় গেলেও ওরকম কোয়ালিটি পাবেন না। বিশেষ করে পমেরিয়ান, লাসা, ককার্স, কালচার পমেরিয়ান, স্পিচ, এগুলো মেনলি এগুলো তো ফারের কুকুর। হ্যাঁ এগুলো ফার যদি বেটার না হয় তাহলে আর সেটা যতই ভালো হোক সেটা ভালো না। হ্যাঁ ঠিক আছে, ফার বেটার হতে হবে। ওকে আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702। এটাতেও কল হোয়াটসঅ্যাপ দুটো আছে, হ্যাঁ। প্লাস আরেকটা নাম্বার হচ্ছে 9933448787। Okay. একদম ইজি নাম্বার, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। বাচ্চা যদি আমার কাছে না নিয়ে, যদি বাই চান্স কারো কাছে দিয়ে নিয়েছেন, তাকে হ্যাঁ। ফোনে পাচ্ছেন না, কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন করতে পারেন, আমার যেটুকু জানা আছে আমি বলে দেবো। ওকে ঠিক আছে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবল আছে? আমার ডেলিভারি হচ্ছে কি হাবড়া থেকে শিয়ালদা এদিকে বনগা, হ্যাঁ ডেলিভারি টোটালি ফ্রি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে শিলিগুড়ি, হ্যাঁ। আসাম, গুয়াহাটি বা যেখানেই বলবেন, হ্যাঁ শুধু বাংলাদেশে আমি ম্যান পাঠাতে পারি না, হ্যাঁ বাংলাদেশ বলে যে কোনো জায়গায় আমি ম্যান দিয়েই পাঠাই। Okay. ঠিক আছে, সেটা যদি সাপোজ শিলিগুড়ির মানে একদম শেষ প্রান্তেও হয় তাও ম্যানই যাবে। চার্জটা ম্যান দিয়ে পাঠাই বলে একটু হয়তো বেশির পরে, কিন্তু হ্যাঁ। দেখুন ম্যান দিয়ে যখনই বাচ্চাটা পাঠানো হবে, বাচ্চাটা খুব সুন্দরভাবে যাবে। আচ্ছা আমি এই ম্যান দিয়ে পাঠালে চার্জ একটু বেশি পড়ে, মোটামুটি একটা চার্জ বলো দেখি তাই আমি শিলিগুড়ি বলছি, আসাম থেকে। শিলিগুড়ি তোমার যদি এনজিপি স্টেশন থেকে পর্যন্ত নেয়, সেই ক্ষেত্রে আমি চার্জ নিই হচ্ছে কি 1200 টাকা আচ্ছা ম্যান দিয়ে পাঠিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার বাচ্চার ইয়ের উপরে যদি দেখা যাচ্ছে জার্মান শেফার্ডে এত বড় বাচ্চা যাচ্ছে, সেই ক্ষেত্রে 1500 টাকা পড়বে। জার্মান স্পিচ, কালচার পমেরিয়ান এগুলোর ক্ষেত্রে 1200 টাকা পড়বে। আচ্ছা আর শিলিগুড়ি, হ্যাঁ আসাম, গুয়াহাটি, ত্রিপুরা হচ্ছে কি 5500 টাকা নিই। ঠিক আছে, আসাম হচ্ছে কি 3000 টাকা নিই, গুয়াহাটি অব্দি 3000 টাকা নিই। ঠিক আছে, ঠিক। মেনলি বুকিং করাতে হয় বাচ্চা, তার দিয়ে বড় কথা যে ছেলেটা যায় তারও তো 2 দিন 3 দিনের রোজ আছে। তাহলে দেখতেই পেলেন সোমনাথদার কাছে মাত্র 4499 টাকা থেকে পাপি স্টার্টিং ছিল। আর পাপিজের কোয়ালিটি গুলোও ছিল দুর্দান্ত। আর কমেডিয়ান পম গুলো তো বলার কথা নয়। কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পাপিজ দেখাবো,
কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে, যেটা মাস্ট। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে শর্টকাট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে যদি মিস হয়ে যায়, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে যদি কোনো পেট মার্কেট বা পেট ক্যানেল যান, সেখানে গিয়ে যদি পাপিজ আদর করেন, তাহলে হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর পাপিজের মুখে হাত দেবেন না, কারণ বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, সঙ্গে থাকবেন।